শ্রীময়ী প্লিজ, অন্যদের সাথে নিজেকে তুলনা করো না প্লিজ। আমি তুলনা করছি না রোহিত, আমি বলছি আচ্ছা সেদিন যদি তুমি আমার পাশে এসে না দাঁড়াতে, আমি আজকের এই দিনটা দেখতে পেতাম বলো? এই রোহিত দা, আমাদের বাড়ি একদিন যাবে তো? এই ব্যাপারে আমার একটু ভীতিই আছে বলতে পারো। মানে শাশুড়ি মা কি নজরে আমাকে দেখবেন, বরণ ডালার ওপর ঝাঁটা রাখবেন কি না, সেই তথ্যটা না জেনে আমি কোনো রকম মন্তব্য করতে পারবো না। কি যে বলো রোহিত দা, তোমার মতো একটা মানুষ আমাদের বাড়িতে গেলে আমার মা খুব খুশি হবেন, আমি আমার স্ত্রী আমরা সবাই ধন্য হয়ে যাব। এরকম ভাবে বলো না প্লিজ। আসলে কি জানো তো, সেই ছোটবেলাতেই তো মা বাবাকে হারিয়েছি। ফ্যামিলি যে কি হয় সেটা কোনোদিন জানতেই পারিনি। এই বড় পরিবার দেখলে না খুব লোভ হয়, যে কারণে ওর শ্বশুর বাড়িতে খুব যেতাম, লজ্জার মাথা খেয়েই যেতাম অনেক সময়। ও শ্বশুর মশাইকে আমি মেসোমশাই বলে ডাকি, কিন্তু বাবার মতো শ্রদ্ধা করি, ভালোবাসি। তোমার মা, তোমাদের মা যদি আমাকে গ্রহণ করেন তাহলে কতদিন পরে বলো তো আমি মায়ের স্নেহ ও মায়ের আশীর্বাদ পাবো। আসলে কি বলো তো রোহিত দা, অনিন্দদা না আমরা গরিব বলে আমাদের বাড়ি যেত না জানো। মানে এই এতগুলো বছরে হাতে গুনে কয়েকবার গেছে। দিদি যখন যেত, দিদিকে সকালবেলা গাড়ি থেকে নামিয়ে বাইরে থেকে ফিরে যেত, আবার ফেরার সময় অফিস থেকে ওই গাড়িতে তুলে নিয়ে চলে যেত। কখনো নেমন্তন্ন করেছি, হয়তো গেছে, কিন্তু কেউ অস্থির হয়ে থাকতো, বারবার যেমন একটা পালাই পালাই ভাব। আজকে তুমি নিজে থেকে বললে আমাদের বাড়ি যাবে, মায়ের সঙ্গে দেখা করবে, এর থেকে শান্তির, এর থেকে আনন্দের আমাদের কাছে আর কি হতে পারে রোহিত? একবার যদি আমাদের বাড়িতে যায় না, আর দেখতে হবে না। তারপর দেখবি আমাকে দরকার নেই, আমি যাইনি, উনি পৌঁছে গেছেন। ভীষণ মানুষ ভালোবাসে। ভাই কাল সকাল সকাল চলে আসিস তোরা সবাই। এতবার করে বলছিস কেন? কাল তোকে দেখবার জন্য আমরা কতদিন ধরে অপেক্ষা করে আছি বলতো। তোর এই জীবন দেখবার জন্যই তো অপেক্ষা ছিল আমাদের। কালটা পূরণ হবে। আমরা আসবো না তাই কখনো হতে পারে বল? আমরা সকাল সকাল সবাই মিলে চলে আসবো। জানো রোহিত দা, তোমার কাছে আমাদের না কৃতজ্ঞতা শেষ নেই। এই প্লিজ, এই কৃতজ্ঞতা বলবো না, এগুলো শুনতে ভালো লাগে না। ব্যাস ঈশ্বরের কাছে শুধু এটাই প্রার্থনা করো যে যতদিন আমি বেঁচে আছি তোমার দিদিকে যেন সুখে রাখতে পারি। আবার আবার তুমি এই কথাগুলো বলছো? সরি, জাস্ট বেরিয়ে গেল আর কি। যতবার এই কথাগুলো বলছো ততবার সরিও বলছো। আমার ভালো লাগছে না, সত্যি আমার একদম ভালো লাগছে না। বেরিয়ে গেছে, স্লিপ অফ টাং। কেন বেরিয়ে গেছে রোহিত? বলেছি না এই কথাগুলো তুমি বলবে না। আমার লড়াইটা কি তোমার লড়াই বলে মনে হয় না? বেশ, আর বলবো না, সরি, ফাইনালি। রোহিত দা, তুমি আমার দিদিকে যে কি সুখী করেছো না, আমার দিদির চোখ মুখ দেখে আমি বুঝতে পারছি। আসলে কি জানো রোহিত দা, শুধু তো একা আমার দিদি নয়, এই পৃথিবীতে এমন লক্ষ লক্ষ মেয়ে আছে যারা দিনের পর দিন সংসারে নিপীড়নের শিকার হয়, সংসারে শান্তি পায় না। আমি আশা করি যে তাদের জীবনে যদি একটিবার সুযোগ আসে, তারা যেন রুখে দাঁড়ায়। তাদের জীবনে যদি কখনো রোহিত সেন এসে দাঁড়ায়, তারা যেন তার হাত ধরতে দ্বিধা না করে। আমি বিশ্বাস করি রোহিত দা, মানুষের জীবন একটাই, আর সেই জীবনে সুখী হওয়ার অধিকার সবার আছে, সবার। ইচ্ছে করো সুখ শ্রীময়ী, শ্রীময়ী।
আসি। কি খুব খুশি? ভাইয়ের সঙ্গে দেখা হলো, পরিবারের লোকজনদের সাথে আবার যোগাযোগ হলো এতগুলো বছর পর। কাল সবাই আসবে, দেখা হবে, কথা হবে, আড্ডা হবে, গল্প হবে। আমি যে কোথায় হারিয়ে যাব। ভালো হচ্ছে না কিন্তু বলে দিচ্ছি। আর নতুন করে কি খারাপ হবে? যা খারাপ হওয়ার সে তো হয়েই গেছে। মানে? না, আমার খারাপ হয়নি, তোমার খারাপ হয়েছে। আমার? আচ্ছা, আমার আবার কি খারাপ হলো শুনি? তোমায় বলেছিলাম না শ্রীময়ী, প্রচুর লোক প্রচুর কথা বলবে, ঝড় উঠবে, তুমুল ঝড়। সেই ঝড়ে না তুমি ভেসে যাবে। উঠুক ঝড়, আমার নৌকাটা একটা শক্ত গাছে বাঁধা আছে। কোনো কালবৈশাখী আমাকে ভাসিয়ে নিয়ে যেতে পারবে না। বলছো? হ্যাঁ বলছি। এটা আমার খুব ভরসার জায়গা, তুমি বুঝবে না। যখন আমি ভরসা দিতে চেয়েছিলাম তখন তো ম্যাডাম তাকানোর সময় পাওনি। আবার এসব কথা বলছো? আমি কিন্তু রেগে যাচ্ছি, এবার বলে দিচ্ছি। জানি আমি, যখন তুমি বলেছিলে তখন আমি বুঝতেই পারিনি। জীবনের এতগুলো বছর সেই জন্য নষ্ট হয়ে গেল। কেন নষ্ট হলো বলো তো? কিচ্ছু নষ্ট হয়নি শ্রীময়ী। এই দিনগুলো দেখারও তোমার বোধহয় প্রয়োজন ছিল। তুমি এই দিনগুলো দেখেছো বলে আজকে এই স্বাভাবিক জীবনটা, নর্মাল একটা লাইফ, এটাও তোমার মহার্ঘ বলে মনে হচ্ছে। না, এটা নর্মাল লাইফ নয়। আমাদের মতন মেয়েদের কাছে এটা একেবারেই নর্মাল নয়। আমরা জীবনে যেটা পেয়েছি তার মধ্যে কি মিশে থাকে জানো তো? দয়া, অবহেলা, অপমান। আমার মতন একটা মেয়ে সেটা বুঝতে পারবে, তুমি বুঝবে না গো। এখনকার ছেলেমেয়েরা হয়তো আলাদা। এই যেন আমার ছেলে ডিঙ্কা, সে তার স্ত্রী অন্যার সাথে হয়তো সেরকম ব্যবহার করে না যে ব্যবহার সে তার মাকে পেতে দেখেছে, বা অন্যাকে কখনো সেরকম ভাবে অপমান করে না যে অপমান আমি সারা জীবন সহ্য করেছি, সে হয়তো করে না। এরে, তুমি কি তোমার সময়কার সব ছেলেদেরকে খারাপ মনে করছো? একেবারেই মনে করছি না। তাই যদি মনে করতাম তাহলে জীবনের এই বয়সে এসে আমার নৌকাটা এই শক্ত গাছটাতে বাঁধার চেষ্টা করতাম। তুমি আমার বড্ড শক্তির জায়গা শ্রীময়ী, বড্ড শক্তির জায়গা। তুমি কাছে থাকলে না আমি ভীষণ জোর পাই। আমার মনে হয় তুমি থাকলে আমি বোধহয় আরো কয়েকটা দিন বেঁচে যাব। হ্যাঁ, তোমার এই ভালোবাসা, এই সুখ শান্তি ছেড়ে, তোমাকে ছেড়ে আমি কোথাও যেতে চাই না। আমি তোমাকে কোথাও যেতে দেবো না, কোথাও যেতে দেবো না তোমাকে। আমি আমাকে ছেড়ে চলে যাবে বলে কি এসেছি নাকি তোমার জীবনে? সেই জন্য তোমার সাথে ঘর বেঁধেছি? বলো না। না, আমি তোমায় কোথাও যেতে দেবো না। আমি আমি তোমাকে বেঁধে রাখবো, ধরে রাখবো, কোথাও যেতে দেবো না তোমাকে। বলো তুমি যাবে না, বলো কোথাও যাবে না আমার ছেড়ে, বলো। শান্ত। আচ্ছা, দুপুরে কি বিশ্রাম নিয়েছো? আমার বিশ্রাম নেওয়ার দরকার নেই। আচ্ছা শোনো, আমি না ওই কাজে যাব না এখন। তুমি কিছুদিন পরেই আমাকে বলবে শ্রীময়ী এবার তুমি কাজে যাও। আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। তোমায় ছেড়ে কোথাও যেতে আমার একটু ইচ্ছে করে না। বিশ্বাস করো, আমি যাবো না, প্লিজ।